সেদিন আমি পড়াচ্ছিলাম সার্ভাইকাল ক্যান্সার সম্বন্ধে। স্টুডেন্টদের আমি বললাম যে দেখো, ইন ইন্ডিয়া মোস্ট কমন ক্যান্সার ইন ফিমেল হলো ব্রেস্ট ক্যান্সার, এবং সার্ভাইকাল ক্যান্সার হলো সেকেন্ড মোস্ট কমন ক্যান্সার ইন ইন্ডিয়া ইন ফিমেল। এখন প্রশ্ন হচ্ছে, এই সার্ভাইকাল ক্যান্সারটাকে কিন্তু আমরা প্রিভেন্ট বা প্রতিহত করতে পারি একটা সিম্পল টেস্টের মাধ্যমে। কি সেই টেস্ট? সেই টেস্টের নাম হলো প্যাপসমিয়ার টেস্ট, এবং এটা হলো একটা স্ক্রিনিং টেস্ট। এই টেস্টের মাধ্যমে কিন্তু আমরা কোনো ফিমেলের সার্ভাইকাল ক্যান্সার হয়েছে কি না বা হওয়ার আগেই সেটা কিন্তু জানতে পারি। তখন প্রশ্ন হচ্ছে, এই টেস্ট আমরা কাদের করব? তাহলে তার আগে জানতে হবে যে সার্ভাইকাল ক্যান্সার হওয়ার পেছনে মেন কারণ হলো একটা ভাইরাস। সেই ভাইরাসের নাম হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এবং এই ভাইরাসটা ফিমেলের বডিতে কিভাবে প্রবেশ করে? ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্স, অর্থাৎ সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় মেল থেকে ফিমেলের বডিতে এই ভাইরাসটা প্রবেশ করে। তাহলে এই স্ক্রিনিং টেস্ট আমরা কোন ফিমেলদের ক্ষেত্রে করব? এক্ষেত্রে ওয়েস্টার্ন এবং ইন্ডিয়ার দুটো আলাদা আলাদা ক্রাইটেরিয়া রয়েছে। ওয়েস্টার্ন কান্ট্রিজে মোর দেন 18 ইয়ার্স ওল্ড ফিমেল ধরেই নেওয়া হয় সি ইজ সেক্সুয়ালি অ্যাক্টিভ। তাহলে ওয়েস্টার্ন কান্ট্রিজে মোর দেন 21 ইয়ার্স ওল্ড ফিমেলদের ক্ষেত্রে কিন্তু আমরা এই প্যাপসমিয়ার বা স্ক্রিনিং টেস্টটা আমরা করব। কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা করা হয় না। ইন্ডিয়ার ক্ষেত্রে আফটার ম্যারেজের 3 ইয়ার্স পরে কিন্তু এই প্যাপসমিয়ার টেস্টটা করা হয়। অর্থাৎ এটা হলো ওয়েস্টার্ন এবং ইন্ডিয়ার মধ্যে প্যাপসমিয়ার টেস্ট করার একটা ডিফারেন্স। তো হঠাৎ আমি দেখলাম যে ব্যাকবেঞ্চার্স পল্টু পাল চুপ করে বসে আছে। আমি বললাম, কী হলো? ইন্টারেস্টিং ক্লাস হচ্ছে, চুপ করে বসে আছো? বললো, না স্যার, একটা কথা ভাবছি। আমি বললাম, হ্যাঁ কী কথা বলো? বললো, স্যার ভিসা এবং পাসপোর্ট বানাতে কতদিন সময় লাগে? আমি বললাম, কেন? তো পল্টু বললো, স্যার রাশিয়া যাবো ভাবছি। You serious?